আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত যে জ্ঞানীগুণী মুনি ঋষি বিচক্ষণ এবং জ্ঞান বুদ্ধি খাটায় কাজ করে, এবং ভারত যে ডোনাল্ড ট্রাম্পের দাসত্ব গোলামি করে না, বা ভারতকে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই বাগে ফেলতে পারে না, বা ভারত তার যেখানে রেপুটেশন, সুনাম, খ্যাতি, যশ এগুলো যেখানে নষ্ট হবে, সেখানে ভারতকে আপনি টেনে টুনেও নিয়ে যাইতে পারবেন না। সেটা ভারত আরও একবার প্রমাণ করলো। আজ দেখেন, সর্বত্রই সব দেশে, মুসলিম অমুসলিম সব দেশের কাছে একটা ভিলেন রাষ্ট্রে পরিণত হয়েছে পাকিস্তান। কারণ হরমুজ প্রণালী বন্ধ আবার হয়ে গেছে, বা এখনও হরমুজ প্রণালী খুলে দেয় নাই। এবং আপনারা জানেন যে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানকে তার দেশে ডেকে একটা যুদ্ধবিরতি চুক্তি বা শান্তি চুক্তির করতে চেয়েছিল, কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি। কারণ এটা জানা কথা, ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি শান্তি চুক্তিতে যাবে এটা কল্পনা করাও পাপ। কারণ ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যদি শান্তি চুক্তিতে যাইতো, তাহলে তার রেপুটেশন নষ্ট হতো। আর ভারত আগে থেকেই জানে যে এই খ্যাপাটে লোক, এই পাগলাটে লোক, এই উন্মাদ লোক এর যে শর্তগুলো দিয়েছে 15টি শর্ত, এই শর্ত ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আবার ইরান যে 5টি শর্ত দিয়েছে, এই শর্ত আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই যদি হতো, তাহলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ অনেক আগেই বন্ধ হয়ে যাইতো। ডোনাল্ড ট্রাম্পের মানসিকতা ওই রকমই থাকতো। ডোনাল্ড ট্রাম্পের বিজয় যেমন ফিলিস্তিনের ক্ষেত্রে 20টা শর্ত, তা ডোনাল্ড ট্রাম্প শর্ত দিয়েছে, ওই শর্ত এক্সিকিউশন করতে, ওই শর্ত বাস্তবায়ন করতেই সম্মত হয়েছে বলেই ফিলিস্তিনি আপনার এইসব বাহিনী পাঠানো, বা ফিলিস্তিনিতে ইসরায়েলের ক্ষমতা, বা সেখানে যা কিছু হোক সেটা হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প প্রথমে কিন্তু ভারতকে 15টি শর্ত দিয়ে বলছিল যে বোঝানোর চেষ্টা করে ইরানকে। আবার ইরান হলো 5টি শর্ত দিয়েছিল। কিন্তু ভারত জানে না শুনবে ইরান, না শুনবে ডোনাল্ড ট্রাম্প। সুতরাং কারণ তার পেছনে যাওয়ার কোনো মানে নেই। এই যে ডেকে আধিক্যতা করে পরবর্তীতে কারোর দিকে কোনো না কোনো দিকে টানতে হবে। ডোনাল্ড ট্রাম্পের এমনি আমরা তোপের মধ্যে রয়েছি, বা এমনি ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে আমার দেশের উপরে, আমাদের উপরে ক্ষেপে আছে, শুল্ক আরোপ করে। তারপরেও টুকটাক যে সিস্টেম আছে, ও আসলে আরও আধিপত্য বিস্তার করতে চাইবে, থ্রেট করব, ওসব দরকার নেই, আর তাদের পক্ষে সম্ভব নয়। কারণ দেখছে যে এখানে যাওয়া মানে নিজেকে কলুষিত করা, নিজের গায়ে কালি লাগানো, নিজের ইজ্জত নষ্ট করা। এই জন্য ভারত, ওরা দুইজন ট্রাই করার পরেও, চেষ্টা করার পরেও ভারতকে বাগে নিয়ে আসতে পারে নাই, বা ভারতকে এইটার মধ্যস্থা করার জন্য নিতে পারে নাই। এদিকে রাশিয়া আপনার প্রচুর বেনিফিটেড হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে। কারণ $44 পণ্য এখন $77 হয়ে যাচ্ছে। বিষয়টা তারা প্রচুর পরিমাণে আয় রোজগার করছে। আর এই অবস্থায় আপনার কেন কপাল বাড়ায় সিঁদুর নিতে যাবে আপনার ভারত? কারণ ভারত জানে এইটা একটা কালি লাগানো ছাড়া আর কিছুই তাদের দ্বারা সম্ভব নয়। কারণ ইরান যা যা হারিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বাহিনী প্রধান যা কিছু হারিয়েছে, তাতে করে তাদেরকে কনভিন্স করা, তাদেরকে বোঝানো কঠিন। এবং তারা যে শর্ত দিয়েছে, এটা ডোনাল্ড ট্রাম্প এহকালে কেন পরকালেও মেনে নেবে না, এরকম একটা অবস্থার শর্ত। এই ভেবে চিন্তেই ভারত গায়ে কালি লাগায়নি, তারা বুদ্ধির পরিচয় দিয়েছে। এখন দেখেন, সাদিয়া ঢাকঢোল পিটাইয়া কীভাবে জুতার বাড়ি খাইতে হয়, সেটা পাকিস্তানরে দেখে এখন বোঝেন। এখন সব দোষ পাকিস্তানরে দিচ্ছে, যে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের এই ক্যারিশমা, এই ঝামেলা আগে থেকেই জানতো। এবং আপনারা দেখেন, এদিকে শান্তি আলোচনা শেষ হতে না হতেই দেখলাম যে লেবানন যে গ্রেট ইসরায়েল করতে চাই ইসরায়েলকে, লেবাননে একটি গ্রামে হামলা করে, বোমা বিস্ফোরণ করে পুরো গ্রামটিকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। সুতরাং বুঝতেই পারছেন
যে ভারত কাঁচা কাজ করে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।